নমস্কার, মাই স্পেশাল সির আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালোই আছি। এবার তো দোল আর জিয়ানের জন্মদিন একদিনেই পড়েছে, আপনারা তো নিশ্চয়ই দেখেইছেন। আর আজকে হচ্ছে 8 তারিখ, টুলটুলির জন্মদিন। জিয়ানের কিন্তু এতদিনে পরীক্ষা শেষ হয়নি, কালকে ইভিএস আছে। টুলটুলির অবশ্য গতকালই শেষ হয়েছে। তো যাই হোক, ছোট দিদির জন্মদিন বলে কথা, না গেলে হয়? তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটা। চলো 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 যাই। আমরা কোথায় যাচ্ছি জিয়ান বলে দাও? ছোট দিদি আর বড় দিদির জন্মদিনে। বড় দিদির না, ছোট দিদির জন্মদিন। ছোট দিদির জন্মদিন আজকে 3 মার্চে জিয়ানের জন্মদিন ছিল, আর আজকে হচ্ছে জন্মদিন আগে হয়েছে 8 মার্চ। হ্যাঁ, জিয়ানের থেকে ছোট দিদি বয়সে বড়, কিন্তু জন্মদিনের তারিখ অনুযায়ী ছোট, তাই তো? একটু ড্রেসটা দেখিয়ে নি, আমার ড্রেসটা তো বোঝা যাচ্ছে না, তোমারটুকু দেখিয়ে নি। চলো যাই। হ্যাঁ, ডাইনোসরের ছবি। আগে আমরা একটুখানি যাব একটা জায়গায়। ছোট দিদির জন্য একটুখানি ক্যাডবেরি নেব। হ্যাঁ, আর ক্যাডবেরি ছাড়া যাওয়া যায় কখনো? ছোট্ট বেবিদের, ছোট্ট ছোট্ট বেবিদের জন্মদিনে কখনো ক্যাডবেরি ছাড়া যাওয়া যায়? যায় না। হ্যাঁ, আসো আসো আসো, চলো। 2-3 দিন ধরে শুরু হয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছিল, তাই না? কালকে কখন বৃষ্টি হলো জানো? ভুলেই গেলাম। রাত্রের দিকে বৃষ্টি হলো বোধহয়, না সন্ধ্যের দিকে বৃষ্টি হলো। চলো আসো আসো, এইদিকে আসো আসো, আমার হাতটা ধরো, আসো। চলো দাঁড়া, চলে যাই, পার হয়ে নি তারপরে। চলো চলো, টোটো দেরি আছে এখন আসতে। চলো চলো চলে আসো, চলে আসো, চলে আসো এদিকেই। চলো 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 চলো, আমার হাতটা ধরো। আজকে যেন একটু বেশি রাস্তায় ভিড় লাগছে, কিছু আছে কিনা কে জানে, গান হয়ে যাচ্ছে। আজকে আমার লাইভ ছিল। চলো তুমি এগিয়ে যাও। আজকে লাইভ ছিল আমার 5:30 থেকে ফেসবুকে, তাড়াহুড়ো করতে করতে তারপরে বেরোলাম। জাস্ট শেষ করে সঙ্গে সঙ্গে উঠেই বেরিয়ে চলে এসেছি। চলে আসো 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 আসো, চলো। আজকে অন্য সময় ফাঁকা ফাঁকা থাকে এই জায়গাটা। এই ফ্রুট অ্যান্ড নাট একটা দাও না গো, এই যে বড়টা। ওই পেছন দিকে আর একটা কি চকলেট আছে? মা, আজকে কি কিছু আছে গো? আজকে কি কিছু আছে? কি হয়েছে? না না, আজকে না, এখন না। ক্রাঞ্চি পিনাট এটা নেবে না ফ্রুট অ্যান্ড নাটটা নেবে? কোনটা নেবে? ক্রাঞ্চি পিনাট এটাই নেবে? আমার তো ওটা বেশি ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, না। এগুলো কত করে? 115 টাকা। আর এটা 180 টাকা। ও, একটা 100 ছিল না, নেই ওটা? ঠিক আছে, তাহলে এটা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, চলো চলো যাই, চলে যাই, চলো। বাচ্চাদের জন্মদিনে যতই তুমি যাই দাও না কেন, একটু চকলেট না দিলে হয়? আমার জন্মদিনে যদি কেউ চকলেট না দিয়ে শুধু গিফট দিলে, ছোটবেলার কথা বলছি, ঠিক পাওয়া যেত না। এখন আমার মনে হয় কত চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেছে না মানুষের। আগে চলে যাই, নইলে না কথা বলতে পারছি না। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিরকম একটু হালকা হালকা। বৃষ্টি পড়েছিল না কালকে? কালকে বৃষ্টি পড়েছে, কালকে ভোরের বেলাও বোধহয় মনে হয় বৃষ্টি পড়েছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভাবটা। সকালের দিকেও মনে হয় একটু বৃষ্টি বৃষ্টি ছিল। পাতা টাতাগুলো পড়ে রয়েছে চারিদিকে। না না, জল। চল আসো 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 আসো। আবার গরমও আছে, গরম নেই তাও না, গরমও রয়েছে। উহ বাবা, চলো চলে এসেছি। এবারে গিয়ে ছোট দিদিদের ঘরে বসে একটু গল্প করব। কালকে আবার জিয়ানের ইভিএস পরীক্ষা।
একেবারেই সেরকম, মানে কি বলবো, জিয়ান যেটা পড়ে যায় কোনো গ্যারান্টি নেই আর কি। মানে যতই পড়াশুনো করুক, কোনো কিছুর কোনো আছে গ্যারান্টি? মানুষেরই গ্যারান্টি নেই তো পড়াশুনোর আর কি গ্যারান্টি, তাই না? আমাদের সেই একটা চশমার দোকানের একটা ছেলে বলেছিল, আমার মা চশমা কিনেছিল, কত গল্প যে বলবো। আর এখান থেকে সেদিনকে নিয়ে গেলাম, একটা গাছের চারা নিয়ে গেলাম। তা আমার মা একটা দোকান থেকে চশমা কিনেছে, তো কিনে মা ছেলেটাকে বলছে, যে বাচ্চা ছেলে একটা, ছেলেটাকে বলছে যে মজবুত তো, যেরকম মানুষ বলে না কিছু কিনে, যে ঠিক আছে তো, ভালো তো, ভেঙে টেঙে যাবে না তো, টেকসই তো। তো ছেলেটা বলছে মানুষেরই গ্যারান্টি নেই, তো চশমার আর কি গ্যারান্টি। কথাটা ঠিকই বলেছে, ভুল তো কিছু বলেনি। চল, আমরা ঢুকে পড়েছি অলরেডি। এটা বলে ভুতুড়ে বাড়ি নাকি হন্টেড হাউস, কিন্তু কি সুন্দর দেখতে বাড়িটা, কেউ থাকে না, জানি না, আমি তো কোনোদিনও ভূত দেখিনি, বলে সবাই হন্টেড হাউস। চলুন। হ্যাঁ, এইটা না, ওই দিকের ওই সাদা বাড়িটা বলে সবাই, সত্যি মিথ্যে জানি না। আমাদের পাড়াটা এমনিতে ভালোই, ফাঁকা ফাঁকার মধ্যেই আছে, এবার একটুখানি গেলেই বেশ জমজমাট। চলো আসো, এসে গেছি। আমাদের বাড়িটা ওখানে দেখা, লাইট জ্বলছে কি করে? ওখানে লাইট দেওয়া আছে মনে হয় না? হ্যাঁ, চলো। এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, ভেতরে যাই চলুন। দারুণ ফটো সেশন চলছে। ওদের দুই বোনকে তো এতদিনে আপনারা বহুবার দেখেছেন, দোল থেকে শুরু করে জন্মদিন, রাখি সব কিছুতেই রয়েছে। জিয়ানের ছোট দিদি আর বড় দিদি, এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে ওরা আমাদের প্রতিবেশী হয়। মানে সকাল সকাল জানলা খোলা থেকে, গুড মর্নিং থেকে শুরু করে সেই সন্ধেবেলা যখন জানলা বন্ধ করি ততক্ষণ পর্যন্ত, প্রায় গুড নাইট বলা যেতে পারে, ততক্ষণ চলে আমাদের আড্ডা। মানে আপনাদের হয়তো শুনলে একটুখানি হাসি পাবে, আমি আর ওর মা বলি যে আমরা একে অপরের অক্সিজেন। গল্প করে একটুখানি বেশ এনার্জি গেইন করে আবার কাজে লেগে পড়ি। পিঙ্কি বলে, আরে অন্যদের গুলি মার, অন্যদের নিয়ে গল্প করার দরকারই নেই, আমাদের নিজেদের টপিকই ফুরোয় না। মানে এখন এমন অবস্থা হয়েছে যে দুজনের মধ্যে কেউ যদি বাপের বাড়ি যায়, আর একজনের আবার মন খারাপ হয়ে যায়, মনে হয় কতদিনে বাড়ি ফিরবে ওরা। আমি লক্ষ্য করেছি জানেন তো, যে বাচ্চাদের সাথে নাকি মায়েরা বেশিক্ষণ কাটালে বা সারাদিন কাটালে বলে নানা রকমের অ্যাংজাইটি হয় বা খুব মেন্টাল প্রেশার হয় মায়েদের। তা আমার আবার ক্ষেত্রে একটু অন্যরকম, জানি না, হয়তো বাচ্চার স্বভাবের জন্য হতে পারে, আমার কিন্তু বেশ ছেলে মানুষই চলে আসে। মানে আমি নিজেই যেন জিয়ানের বন্ধু হয়ে যাই। হয়তো আমার নিজের বাচ্চাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে সেই জন্য, কিন্তু ক্লান্তি তো অবশ্যই হয়। তো চলুন এবার কেক কাটা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অনুশ্রী, ছোট্ট দিদি। হয়ে গেছে আজকে জন্মদিন ওভার। চলো, কি হলো আবার? প্যাকেটটা মুখে নিস না, অমনি করে ধরিস না, প্যাকেটের গায়ে ধুলো বালি কি লেগেছে তার নেই ঠিক। চলো, কি কি, চলো। কি হলো? ভালোই কাটলো বলো? আজ সন্ধ্যাবেলাটা সুন্দর কাটলো, মজা করে গল্প করে। চলো এবার বাড়ি চলো, 9টা বেজে গেছে মনে হয়। চলো, হ্যাঁ 9টা বেজে গেছে।
বাড়ি গিয়ে একটুখানি পড়াশোনা হবে তো? হ্যাঁ, হু করছিস কেন? 1 মিনিট বাদে? বাড়ি গিয়ে আগে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে একটুখানি পড়াশোনা। দাঁড়া। এই কাটলো দিন না সন্ধেবেলাটা বেশ সুন্দর কাটলো। এবারে আবার একটুখানি পড়াশোনা হবে তো? হ্যাঁ, কালকে ইভিএস পরীক্ষা, জানো তো সেটা? ভুলে যাওনি তো? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আর একটুখানি পড়াশোনা করবো আমরা। জানি না 10টা অলরেডি বেজেই গেছে। তো সুন্দর কাটলো, আড্ডা, গল্প, মজা। আবার কালকে সকালবেলা উঠলেই জানলা খুললেই দেখা যাবে পেছন দিকে টুলটুলি দিদিকে, তাই না? তো ঠিক আছে, আজ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আজের মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হবে সকলের সাথে। আজের মতো টাটা।